আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীজি থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف তবে বিশ্বযুদ্ধের সময় 5 আগস্টের পরেও তারও বড় ফিতনা আইয়ের আমি দেখতে পাচ্ছি তাগুতেরা সব মিলি এই যে আমরা হকের কথাগুলা বলি এটা আমার ধারণা আমার হেফাজতের ভাই ইসলামী আন্দোলনের ভাই আমার একামতে দিনের অতন্ত্র প্রহরীর করে তাগুত দলে মিলিয়া তাগো আঙ্গরে মারি ফেলাইব আফসারি সাহেব নজির বলেন এটা কেমনে সম্ভব এই দেশ আল্লাহর ওলি শাহ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি স্বাধীন করছে ঠিক কিনা এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আবার স্বাধীন করছে গোরগোবিন্দ থেকে বারবার স্বাধীনতা চিন্তাই হয়েছে ব্রিটিশরা লই গেছে 23 জুন 1757 সালের 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা ডুবছে এই ডুবজার 1857 সালে সাইদ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী সহ কলিজার টুকরারা এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করিয়া তারা তো টিকলো না আল্লাহর ওলিগুলারে এমন মার দিছে পুরো ভারতীয় উপমহাদেশে আলেমগুলারে মারি প্রত্যেকটা গাছের সাথে লটকায় বাঁধি লটকায় রেখেছে লাশের উল্টা করে ঝুলাইছে এই দেখছে পাকিস্তানের এই যে স্বাধীনতার পর আলেমেরা বলছে ভাই বাঘ হইও না কিন্তু কোন আলেম মুক্তিবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে কিনা করে না শুধু এই ওয়াজের কারণে স্বাধীনতার পর আলেমগুলারে যে মার দিছে রে ভাই এরপরে হইল স্বাধীন ব্রিটিশের গফরেও মারল পাকিস্তান বাংলাদেশ হইল তাও মারল 13 সালের 5 মে আমার কওমি মাদ্রাসার কলিজাদেরকে ছোট ছোট পলাইদেরকে যে মার দিছে শুধু শাপলা চত্বরে বললে শাপলা চত্বর হাসর মাঠে সেদিন বলবে কথা ঠিক কিনা এরপরে 5 আগস্ট আগ পর্যন্ত প্রায় 30,000 লোককে পঙ্গু করে দিছে আর প্রায় 2-2.5 মানুষ আমার ছাত্র ভাইরা শহীদ হয়েছে এখন তাগুতে দোনোভাটি অত্তরই এই যে চুরি চোরটা আমি ঠিকভাবে করতে পারে না অত্তর হইয়াছে একটা মার দিব রে আমি আফসারি রাডারে দেখা যার তো করে ব্যানিশ করিয়া লাইব উত্তরণের পথ কি উত্তরণের পথ হচ্ছে বেশি বেশি দাওয়াত দেওয়া নিজেরা মিলেমিশে থাকা সব আলেম যদি এক হইয়া একটা বলয় তৈরি করতে পারে 50টা আসনে যদি আলেমেরা পাস করে সংসদে নামাজ কায়েম হইয়া যাইব আওয়ামী লীগ বিএনপির ভাইদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে আনতে পারবো আলেমেরা যদি একতেলাফ করে সামনে তাদের মার বিশ্ববাসীর আর কেউ খবর রাখবে না কথা ঠিক কিনা আমি বলে গেলাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মরে গেলে আমার কবরে এই কথাটা পৌঁছাইছে আমি 100% তোদের 1500 বছরের ইতিহাস গবেষণা করে এই কথাটা থ্রো করলাম আলেমেরা হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা এক হয়ে যাও গুনাহগার উম্মতগুলোকে জান্নাতের দিকে পথ দেখাও এই সেই দাঙ্গা লাগানোর জন্য ইসকন দিয়ে ঘটনাটা করছে কিন্তু মূলত হিন্দু ভাইয়েরা অনেক ভালো মানুষ নিরীহ মানুষ আমরা রায়পুরে যে হিন্দুগুলো আছে কোনোদিন কারো করে মারছে সুন্দর ব্যবহার না দেখলে বলতো যে দাদা কেমন আছে আমার লাকসামের হিন্দুরা কত ভালো মানুষ কোনোদিন আমি ছোট থেকে বড় হয়েছি কোনোদিন তাদের সাথে দুই কথা হয়নি গলাগলি ধরি আমরা চলি ভালোবাসা নিয়ে আমাদের অনুষ্ঠানে তারা আসে তাদের অনুষ্ঠানে আমরা যাই মনে হয় যেন আমরা আদম সফিউল্লাহর একই সন্তানের মতো চলি দুইজন আমরা দুই ধর্মের দিকে আছি এই যে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে দাওয়াত দিতে পারি এই একটা সুযোগ নষ্ট করার জন্য এই আমাদেরকে ইসকন নাম দিয়া এই ঘটনাটা ঘটাচ্ছে আমরা ইসকনকে চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য মহামান্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ঠিক কিনা আমার অন্য ধর্মাবলম্বী একটা ভাইয়ের গায়ে চোখ উপর দিয়েও তাকাবেন না তাদেরকে ভালোবাসেন তাদের জন্য দোয়া করেন তো এই ফিতনার সময় কে রক্ষা পাইবে কুল্লু খাফিন ইজা জহারা ওই লোক যে সাগরদি মাহফিলে আসছে কেউ তার চেনে না তারপরে ওয়াইন জালাসা লামি ইফতাকাত এই যদি এটা তো উড়ি যায় কই জালাসা যদিও চলাছি মজারাত চলবে মাখা যাইব অর্থ উল্টি যাইব কই ইয়ান দিয়ে একটা ব্যতিক্রম যদি সে মজলিস থেকে উড়ি যাচ্ছে ইন তো লোকে উঠলো কে গেল কিন্তু আফসারি যদি উড়ি যায় সবাই কইলো কিল্লে পড়া মাহফিল তো উঠলো
এখন হেবডার ফেইজও কিন্তু মশহুর, হেবডা লিখতে সাবধানে লেন লাগে। কই ফেতনা থেকে বাঁচবো যারে কেউ চেনে না, যারে কেউ, এই যে যারা বড় বড় নেতা আসেনি দেশ নাই, তাইছে যেগুন কোন রকম গরিব হিসাবে দল করছে, দলের মহব্বত, হেতাকে কোনো জর্জরটা নাই। এরা ফেতনা থেকে, বিশ্বযুদ্ধ থেকে, কোবাকবি মারামারি তো বাঁচি যাবে কই। আর একদল লোক বাঁচবো, কয় দল, আরো জোরে, আও রাজুলুন দা কাদুআইল গারকে ফিল বাহারে। সারা বিশ্বে 1000 কোটি মানুষ থেকে আর কিছু নারী পুরুষ বাঁচবো যাদের সেফাত হইল, তারা সব সময় কানবো, তাহাজ্জুদ পড়ে কানবে, সাগরের ডুবন্ত ব্যক্তির মতো কাঁদবে, দোয়া করিব আল্লাহ বাঁচাও। সাগরে জিজ্ঞা ডুবন্ত কতক্ষণ চিৎকার করে, বাইরে হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। এরপরে চিৎকার না, হানি গায়ে হাঁটুলা ধরে, এরপরে আতলালা নৌকা টোকারে দেখলে আতলা হইতে পারে না, এরপরে চোখে ইশারা মারে। এই জিগুর সমাজে সাগর দিতে প্রতিবন্ধী লাইনি চলবো, যারা আসেননি বালা এইভাবে ঠ্যাঙ্কাত করি, যারা কোনায় যান, হ্যাঁ লোল হইব, লোল হইব এতে প্রতিবন্ধী কি ফেতনা থেকে বাঁচতে হলে তুই প্রতিবন্ধী অবস্থা ভয়াবহ বিশ্বের। আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রতিবন্ধীর মতো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহাজ্জুদ পড়ি পড়ি। কথা ঠিক কিনা? আসেনি বাংলাদেশের 40 কোটি মানুষ দোয়া করেনি 5 আগস্টের পর? বেগুন মিছিল করে, কেউ অটো লই, কেউ অটো লিগ, কেউ রিক্সা লিগ, কেউ কিস্তি লিগ, কেউ চাকরি লিগ, কেউ ইস্কন লিগ, এইভাবে দিয়া এই বুড়ো মানুষ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেব একটা দিনের জন্য তোরা তার দেশ চালাতে দেশ কত কান্দা কানবি, শুয়ে গেছের লোকে মাথা হিটবি, আল্লাহ নির্বাচন তো হইলো মা কি ডাকাই খাইলাম। আহারে উনি তো ভালো ছিল, উনি তো কোনো দলে ছিল না, ওনারা একটু ভালো কাজ করতে দে। প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ আছে, ন্যায় নীতি 100%, সংখ্যা তাদের কম, এদেরকে সহযোগিতা কর, এদেরকেও তো তোরা পাগল বানাল আছে। ব্যাগ মিলি ঠেলা দে স্যার, এটা হইলো না কা, ও মন ব্যাগ নেতা হয়ে গেছে কই। তারা আমার কাছে দুঃখ করে, আমিও তো সরকারি লোক, আফসারি ভাই কেমনে চালাইতাম পৌরসভা, কেমনে চালাইতাম ডিস্ট্রিক্টটা বলেন, কই এত ঠেলে হেত ঠেলে, মানে নির্যাতন আর কি। ইয়াজুজ মাজুজ হয়ে গেছস, এখন কাজ হচ্ছে ফেতনা থেকে বাঁচা কি। তুই কাঞ্চুত্তি কোনদিন আল্লাহর কাছে 16 বছর কি ছিলি, 16 জায়গা থেকে পারমিশন আনি একটা মাহফিল হইতো, ঠিক কিনা? আর মাহফিলের আগাদি কতটির নাম গাঁজাখোরের নাম, ও মা হাতে 48 মিনিট, আঙ্গদেশে একটা আছে এতে 1 ঘন্টা 29 মিনিট ওয়াজ করে। কত খারাপ বাংলাদেশের, এরকম খারাপ 3টা লোকের লিস্ট আর কাছে আছে, 3টা মন্ত্রী। মাগো মাইকটা ধরলে হাতে 1 ঘন্টা 20 মিনিট, কথা তো নেটে যায়, আইডি কইতার ন। এ 3ও আঙ্গ কুমিল্লার, এতটুকু কাঁচাই আনছি কোনায় আল্লাহর কোরআনের সামনে রায় হাতে 1.5 ঘন্টা কথা কয়, মানুষটি নীরবে চলে যায়। কথা ঠিক কিনা? এই আবু সাইদ, মুগ্ধ শাকিল ইয়ামিন, সাজ্জাদের বরকতে আজ মাহফিল গুলো আগের মতো আসছে। তুমি রাজনৈতিক নেতা আইসো কত সালাম দিবা, যা যা দিছি পাইছেন তো আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করবো। ও মা ওয়াজ শুরু করে, এই হাদিসটা আছে, তা আপনারা কি কর, এই হাদিসটা আছে, তারপরে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সামনে কথা কয়। কত জানাজা তারা পড়ছে অজু ছাড়া, জানাজা মুখোমুখি সময় তো কত সে আনা, এখন কিনলে জানাজা যায় জানেন, আল্লাহর কোরআনকে হত্যা করার জন্য। জানাজার সময় ওয়াজ করবো কে, এ সময় ইস্তারি গরম আছে, মুসল্লির মনটা এ সময় গরম আছে, কোরআন হাদিসের ডলা দিলে, ইস্তারি দিলে তাকে কলবটা সোজা হইব, সোনার মদিনার দিকে ফকফকাই তারা যাইব গো জান্নাতের দিকে যাবো, ঠিক কিনা? এটা আগা হসরা মতি আনিল ন, এত 1000 লোক আছে তো হাতে বক্তৃতা দেয়, ওই গাড়ি তো তাড়াতাড়ি করি না, আমি অজু করতে তো সময় নাই, রাস্তায় হাতে তো দেরি করে এসে 20 মিনিট মারি দেয়। হ্যাঁ তিনি আমার খুব প্রিয় লোকটা কেমন ছিল, সব সোরারা কয় ভালো ছিল। আমার প্রিয় ফান, প্রিয় নিবেদিত কর্মী, লোকটা কেমন ছিল, ভালো ছিল। আল্লাহ কা সিটারি তাইলে আল্লাহ কা চলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে সেরা বিচারক ন, তো তুই সোরা কইলি হাতে কেমন ছিল, আরো সোরা আইডির জানা যাতে সাগর দিশা স্কুলে খুব আল্লাহ ছিল, তা আয় আল্লাহ কিতা আর কাম কিতা এনে হোতায় কবর এনে ঘেড়ার করি ফেরছে মার মার জিরে মার, কথা ঠিক কিনা? এতটুকু সাক্ষী দিবেন। আমার জানা মতে অনেক ভালো কাজ করতে ওনাকে দেখেছি, ডাইরেক্ট কইয়াল আল্লাহর উদ্দি ভালো ছিল, বাবুল বালা ছিল, আফসারি বালা ছিল, কেন আফসারিরে ভালো কইবেন? দেখছি উনি কিছু ভালো কাজ করছে। ইন্দোনেশিয়াতে আমি গেছি, হোটেলও কিতা করছি আমরা দেখছেন, তো ইচ্ছা সাক্ষী কেন দিবেন? কেন মিথ্যা সাক্ষী দিবেন? হুজুরেরা জুমার খুতবা তো না সাধু মারি দেয়। বাংলাদেশি ইমামগুলারে 5 লক্ষ ইমামের শাহাদাত শিখাইতে পারলাম না। নাহমাদুহু ঠিক আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু, তারপরে কি ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু, তারপরে আছে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাশহাদুহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা, তুমি নাশহাদু কইতে কইছে কি? তুমি কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বেলা সিঙ্গুলার সিগা। আল্লাহ নবী প্রায় 200 বক্তৃতা দিয়েছে, একটা কিতাবে আছে নবীজির খুতবার, কোথায় হুজুর নাশহাদু বলে নাই? কি বলছে? হামজাদি বলছে আশহাদু। আর শাহাদা প্রশংসা জমামত তাকাল্লাম কওয়া যায়, আল্লাহর নবী জমামত তাকাল্লাম বলছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু, নাহমাদু বলবেন আলেমেরা খতিবেরা, আর শাহাদাতের বেলায় বলবেন আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আফসারি হেতে থাইল্যান্ড গেছে, হেতে হিন্দি কি মেসেজ করাইছে নাই 3000 টাকা দি, ওমা বেড়া বেড়ি করে মেসেজ করে হোতাই এনেল মুদ্দার লানি 3 ঘন্টা কত টাকা, খবিসের লানি লাগেনি দেখলে আর না রয়েছে মুদ্দারের মাথা। মাগো আর হোটেলে হাঁটাছি ম্যানেজার মহিলা, কই এনি নিট, বললাম নো নিট। তারপরে গার্ল, নো গার্ল ইজ স্টোর ইন দ্য হেভেন, 12,000 গার্ল ইন দ্য রেডি হেভেন, ইন দ্য হেভেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। সিস্টার নো নিট, আই লাভ ইউ, থ্যাংক ইউ। 2 মিনিট বালি সমুদ্র সৈকত চাই, মাফ চাই আল্লাহ, আজাবের দেশে তো আর করো ওরে, আয় জাকার্তা চলিয়েছি। ওমা কিতা শুরু হয়েছে পৃথিবীর ভেতরে, আর কিতা লাগবে, হোটেল লাগবে, কিচ্ছু লাগবে না। আয় এবার নমাজও কাটে গেলাম ডরে, মাগো তোকে টিয়া দিই ফাফ করলে ধরবো আল্লাহ শেষ রে।